করে শোয়ার সময় যদি ইস্তিগফার তওবা করে শোয়, তার আল্লাহ সকল সগীরা গুনাহ মাফ করে দেবে, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কেন এত গুরুত্ব? যে ঘরের ভিতরে যখন শোয়ার সময় সে একেবারে মিত্র মনে করে সে আল্লাহর কাছে তওবা করলো, বলে এটা একমাত্র মানুষ দেখানোর জন্য না, এটা একমাত্র নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সে তওবা করবে। এই জন্য 3 বার ইস্তিগফার পড়ে যে আল্লাহর কাছে আরাধনা করে শোয়, আশা করা যাবে এই লোকটা জান্নাতি হবে। তওবার এত দাম, তওবার কিরকম দাম যে তওবা করলে তার জিন্দেগীর যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যদি সে কবিরা গুনাহ করে, শিরকি করে, যত ধরনের গুনাহ করে, সকল গুনাহ যদি তওবা করে আল্লাহ মাফ করে দেবে। শিরকি গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না ভাই। এই জন্য শোয়ার সময় ভাই একটু চিন্তা করে শুই, আর শোয়ার সময় বিশেষ করে এই 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 3 বার ইস্তিগফার, এটি পড়া যাবে না ভাই? সহজ, একেবারে সহজ সময়। ঘুম থেকে ওঠার সময় আবার এখানে একটা দোয়া আছে ঘুমানোর সময়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার যখন ঘুম থেকে আমি সজাগ হব, সবার সাথে সবার ফজর নামাজের আযান দিয়েছে, আমি সজাগ হব, তখন আমি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার আস্তাগফির, আর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি দোয়া সাথে পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়া আফিনি। এদের একটা দোয়া আছে, সেই দোয়াটা পরে ঘুম থেকে উঠি, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই দোয়ার বরকত আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে। ভাই অনেক কিছু লাগে না হেদায়েতের জন্য। হেদায়েত যাকে আল্লাহ দিবে, একটা ঘটনা শুনেন, হেদায়েত যাকে আল্লাহ দিবে, যাকে আল্লাহ দিবে সে হেদায়েত অবশ্যই পাবে। অনেক বড় জিনিস লাগে না। এক রাখাল গরু চড়াইতেছে, আমরা খুঁট দিলে খুঁট না, খুঁটবে না, মনে করেন বড় গরু তাকে অত লম্বা লম্বা খুঁট থাকতো, খুঁট দিয়ে গাড়ছে, গাড়ি যেমন গরু নিয়ে যাবো, আবার একখান তা আরেকখানে দেয় না, গরু চড়ে একখান তা আরেকখানে। এই খুঁট তোলার পরে তার বর্তর দিকে একটু নজর পড়েছে। আচ্ছা, খুঁটের একেবারে শেষ মাথা ধরে দেখা যাবে ভাই? দেখা যাবে না, কারণ সে অন্ধকার। সে তাকাইছে, তাকায় গেছে মাত্র আধা হাত মাটির নিচে, আমি কিছুই দেখি না, আল্লাহ আমাকে জেনে 3 হাত মাটির নিচে চলে নিয়ে আসবে, তারা ঘরে চলে আসবে, আমার কি গতি হবে? এই তার এক বুঝ পড়লো, এক বুঝেই সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, এক বুঝেই তার হেদায়েত হয়ে গেছে। এখান থেকে আল্লাহর কাছে গিয়ে তওবা করে জিন্দেগি শুধরায় নিয়েছে। আর এই হেদায়েতের জন্য অনেক বড় কিছু লাগে না, সামান্যতই আল্লাহ হেদায়েত করে দিতে পারে। ভাই বয়ান করা মাকসাদ না, মাকসাদ হচ্ছে আসলে ওয়াজ নসিহতগুলি করা হয় এই জন্যই যে মানুষ কিছু ভুল বোঝাবুঝি আছে যাতে এটা সোজা হয়ে যায়, মানুষকে কিছু উপদেশ দাও। আমি শুধু এই কথাটাই আপনাদেরকে বললাম, শুধু একটি কথা, যেটা হলো কি, আমার জিন্দেগিটার ব্যাপারে চিন্তা ভাবনা করি। এই চিন্তার দাওয়াত আল্লাহ দিয়েছেন যে আমার জীবনে যে কাজগুলি করতেছি সেই কাজগুলি শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে। যদি ভুল হয়, যেখানে গেলে সংশোধন হবে সেখানে গিয়ে আমার কাজটা সংশোধন করে নিই। ভাই অনেক সময় নামাজ সম্বন্ধে আমি ইমামতি করি, আমি মুসল্লিদের অনেক কাহিনী দেখি, এই জন্য আমার মনে পড়ে যায়। আমার মসজিদের মধ্যে এক মুসল্লি আরেক ভাইকে জিজ্ঞাসা করতেছে, জুম্মার দিন শুক্রবার দিন সে কাবলার জুমা 4 রাকাত নামাজ পড়তেছে, পিছনে আরেকজনকে জিজ্ঞাসা করতে, বয়স্ক মানুষ জিজ্ঞাসা করছে, মসজিদে আজান হয়েছে, হ্যাঁ নামাজ থেকে বলতেছে আজান হয়েছে। আচ্ছা কোন অবুজ অবুজ অবুজ, এরকম অনেক ঘটনা আছে। এক মুসলিমের ঘটনা এরকম আছে, আগে চাকরি করতো ব্যাংকে, পরে আপনার রিটায়ার হয়েছে, হজ করে আছে। আমার দেশে তো হজ করে এলে বোধ হয় এখানে মাস্টার মাস্টার শিক্ষা আছে, আমার মনে পড়ে আর বাড়ির মধ্যে আগে তারাই পড়তো না, মসজিদে বাড়ির মধ্যে কিন্তু 8-10 জন মিলে তারাই পড়তো।
এই বৈঠক করতে বৈঠক করে নেবে। আগে তো সবার বাড়িতে বৈঠক করতে হতো, এটা কিন্তু আমার স্ত্রী বাড়ি, কিন্তু অনেক কথা ছিল না আমাদের। আমি কিন্তু দূরের না, অপর না, আমি কিন্তু আপনাদের আপন মানুষ, এই জন্য বলতেছি আর কি যে বৈঠক করতে। আমি কিন্তু এইখানে এই রাস্তা দিয়ে নদীতে আমি অনেক মাছ মারছি। এই হাজির সাহেব, হাজির সাহেব রাখছে ছোট বাচ্চা মানুষ তারাবি নামাজ পড়ানোর জন্য। বৃষ্টি শুরু হয়েছে, বেচারা আসতে পারে না, ছোট মানুষ আসে নাই। সবাই ধরছে হাজির সাহেব নামাজটা আপনি পড়ায় আজকে তারাবি নামাজটা ধরছে, সবাই তারাবি নামাজ পড়াই দিচ্ছে। 4 রাকাত করে পরে আর সেজদায় সুজদে, 4 রাকাত করে পরে আর সেজদায় সুজদে। নামাজ শেষ হয়েছে, তার নাতিন দিন একটা ছোট আসবেন সাথে, মানে বুঝি আর কি, সে দিছে, দাদা তুমি বারে বারে সেজদা দিলা, সেজদা দিলা কেলি যায়, আমাদের তো ভুল টুল দেখলাম না, ঠিক মতো তুই বুঝতে না। যখন সাফাই দোষের পরে তারা জানলো, পরে কাছে অমন করবো দাদা। তবে ব্যাপার হলো আজকে ইফতারের সময় এই যে ভাজি করে যে ডাল বেগুনি বেগুন যদি ইফতারি করছি পরিমাণে বেশি খেয়ে গেছে, খাওয়ানোর পরে আমার খালি ভাত আসে, ভাত বুঝেন না, আমার ভাত আসে ওজুরাতে না, অনেক কেরাম এই নিয়ে খালি সেজ দিয়ে সুখ দিছে। আচ্ছা কোন ভাত আসে ওজু থাকে, ওজু না থাকলে নামাজ হয়? হ্যাঁ হ্যাঁ, বারে বারে দিনে সেজ দিয়ে সুখ দিলে সেজ দিয়ে সুখ নামাজ হইব? বেটা তো মাছ না জানে না, তো ব্যাপার হলো মাছ না জানে না। এই জন্য ভাই আল্লাহ বলছেন চিন্তার একটা দাওয়াত দিচ্ছে, চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ আমরা সবাই তো চিন্তা ফিকির করে আমাদের জিন্দিগিটা চালাবো। আজকে সন্ধ্যা থেকে পর্যন্ত যে ওয়াজ হলো, যারা শুনছে সেই ওয়াজগুলো স্মরণ রাখার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। শুধু স্মরণ রাখলে চলবে না, স্মরণ রাখতে হবে, আমল করতে হবে। আমল করতে হলে জানতে হবে, জানলে আমল করতে হয়, নাহলে কালকে আমাদের এটাও দিয়ে বললো 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটাও হবে যে তুমি যে পরিমাণে জানছিল আমল কোন পরিমাণে করছো, যতটুকু জান ততটুকু করছো কিনা, এটা জন্য প্রশ্ন করতে হবে। যাই ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। বয়স হয়েছে না বেশি একটা, কিন্তু দেখা যায় অনেক বড় হয়ে গেছে, তো এরপরে কোন সময় মরে যায় ঠিক নেই। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করে। এর জন্য সবাই একটা চক্ষু বন্ধ করে নিজের গুনাহের কথা স্মরণ করে আস্তাগফার করে চক্ষু বন্ধ করে নিজের জীবনের গুনাহ। একটা জিনিস মনে রাখবেন, মানুষের বয়স যতই হোক, ছোট সময় কি করছিলাম এটাও কিন্তু মনে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এটা কেন? এটি আল্লাহ এই জন্য দিচ্ছে যে একটা মানুষ গুনাহ করেছে, তার মৌতের আগ পর্যন্ত তার সামনে বিশ্বাস হয় না। আপনি একটু চক্ষু বন্ধ করে দেখেন যে আমি কি কি কাজ করছি, ছোটবেলা কি করছি, একটু ছোটবেলা কি করছি, সেটাও আপনার চোখের সামনে। কেন? যে বান্দা যেন এই গুনাহের জন্য তওবা করে আমার কাছে আসতে পারে, এই সুযোগের জন্য। আল্লাহ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. مرسل الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই আমি আপনাদের কাছে একটা দোয়ার দরখাস্ত করতেছি। আমার আম্মা একটু অসুস্থ, আমার আম্মার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাইতেছি। আমার আম্মা একটা বৃদ্ধ হয়ে গেছে, তো একেবারে বয়স বেশি হয়ে গেছে, অনেক বেশি বয়স। মামা যারা আছে, মামা যারা আছে চিনবে, তারা বয়স বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি হায়াত থাকে যেন সুস্থ করেন, হায়াত না থাকে যেন মানুষকে মওত নসিব করে।
الحمد لله والصلاة والسلام على سيد المرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا غفور الرحيم يا غفور الرحيم يا راحم المساكين يا شافي الأمراض يا شافي الأمراض رب العالمين আল্লাহ সন্ধ্যা থেকে এ পর্যন্ত আল্লাহ আমরা ওয়াজ নসিহত শুনেছি। আল্লাহ মেহেরবানি করে ইহাকে সরিয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমরা হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা করেছি, চোখের দ্বারা করেছি, আল্লাহ মুখের দ্বারা করেছি, যত প্রকারের গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি গাফফার, তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো আল্লাহ আমরা কার কাছে যাব? আল্লাহ আল্লাহ একমাত্র তুমি আমাদের সহায়, একমাত্র তুমি আমাদের আশ্রয়স্থল। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করো, বদ কাজ থেকে হেফাজত করো। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা যে সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যার সমাধান করে দাও, প্রত্যেক মানুষের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। আয় আল্লাহ যারা এই সবার আঞ্জাম করেছেন টাকার দ্বারা, শ্রমের দ্বারা, বুদ্ধির দ্বারা, আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সবাইকে আপনি দিনের জন্য কবুল করেন। আল্লাহ সবাইকে আল্লাহ আপনার হুকুম রাসূলের তরিকায় জিন্দগি যাপন করার তৌফিক দান করুন। মা বোনদেরকে পর্দা নিশিনী আবেদা সালেহা বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের অনেকেই আব্বা নাই, আম্মা নাই। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও কোথায় যাব? আল্লাহ আমাদের তো তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আল্লাহ আল্লাহ তোমার দরবার ছাড়া তো আমাদের আর কোনো দরবার নাই। আল্লাহ আল্লাহ তুমি লাথি মেরে ফিরিয়ে দিও না। আল্লাহ একটা ভিক্ষুক তো এক দুয়ার থেকে আরেক দুয়ারে যাইতে পারে। আল্লাহ আমরা তো এমন ভিক্ষুক যে অন্য দুয়ারে যাইতে পারি না। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ এখানে অনেক বেগুনা মাসুম বান্দা আছে। আল্লাহ এখানে অনেক মুরব্বী আছে। আল্লাহ অনেক হইতে পারে তোমার এক কবুল মকবুল বান্দাও থাকতে পারে। আল্লাহ আল্লাহ তুমি তাদের উসিলে আমার দরখাস্ত কবুল করো। প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল আমাদের দরখাস্ত আপনি কবুল ও মনসুর করে নিন। ইয়া আল্লাহ আপনি আমাদের দরখাস্ত কবুল ও মনসুর করে নিন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. بحق محمد صلى الله عليه وسلم عليك آمين ثم آمين. الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.